নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপির নাম মেটের চচ্চড়ি। খাসির মেটে মানে মটনের মেটে চচ্চড়ি। এই মটনের মেটে চচ্চড়ি করার জন্য আমি এখন প্রয়োজন মতো নুন দেব আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব। এখানে 500 খাসির মেটে আছে। খুব বড় বড় পিস করা আছে, কড়াইয়ে এত বড় পিস সেদ্ধ হবে না, অনেক টাইম নাম, তাই আমি প্রেসারে করে একটু সেদ্ধ করে নিই, তারপরে আবার রান্নাটা দেখাচ্ছি। খাসির মেটে চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপির নাম মেটে চচ্চড়ি। মেটেটা আগে আমি নুন হলুদ মাখিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম হচ্ছে, এবার তরকারিটা করব, চচ্চড়িটা করব। শুকনো লঙ্কা তেজপাতা করে দিলাম, একটু জল গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম, গ্রেট করা পেঁয়াজ। মেটেটাকে সেদ্ধ করা আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো একটা রেসিপি মেটে চচ্চড়ি, খাসির মেটে। এবার কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, আমরা তো খাসির মাংস করার সময় আলু দিই, পেঁপে দিই, হ্যাঁ, তো এখানে তো গোটা পেঁপে দেওয়া যাবে না, তাই পেঁপে একটু গ্রেট করে দিয়ে দিলাম 1 কাপ মতো। খেতেও টেস্টি হবে, আরও ভালো, সেদ্ধটাও ভালো হয়ে যাবে। পেঁপে দিলাম গ্রেট করা, প্রয়োজন মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ, এই মশলাটায় গ্রেভি হবে, ঝোল হবে না। এই মশলাটা আমি একটু কষাই, তারপরে আবার আসছি। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটা হয়ে এসছে। এবার আমি আদা লঙ্কা আর রসুন বাটাটা দিলাম। এবার সেদ্ধ করা মেটেটাকে দিচ্ছি, এই জলটাতেই মাখা মাখা হয়ে যাবে। আলাদা করে জল দেব না, এটা একটু দিয়ে সিমে দিয়ে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু প্রেসারে সেদ্ধ করা আছে। বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন মেটে চচ্চড়ি, খুব ভালো লাগবে। রুটির সাথেও ভালো লাগবে, গরম ভাতেও ভালো লাগবে। হোক, পরে আবার আমি আসছি। দেখুন বন্ধুরা, আমার মেটে চচ্চড়ি প্রায় হয়ে এসছে, একটু মাখা মাখা রাখবো। এবারে ঘিটা দেব,
ঘিটা দিলে টেস্টটা আরও ভালো হবে। একবার একেবারে দোকানের মতো হয়েছে, হোটেলের মতো গ্রেভিটা। আমরা যেখানেই যাই জানেন তো, খুব মেটে চচ্চড়ি কিনে খাই, আমাদের খুব ভালো লাগে। আমার বাবারও খুব প্রিয় ছিল মেটে চচ্চড়ি। আমি আবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ছিল আমার মেটে চচ্চড়ি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যে যা দিয়ে খাবে। গরম গরম মেটে চচ্চড়ি হয়ে গেল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। নমস্কার।